যারা মায়োপিক পেশেন্ট রয়েছেন তারা আসলে যদি ল্যাসিক করাতে চান এর পূর্ববর্তী কোনো চেকআপের প্রয়োজন রয়েছে কিনা? ল্যাসিক করাবেন একজন মানুষ কেন? কারণ হচ্ছে যে উনি যে চশমাটা ব্যবহার করছেন বা যতখানি পাওয়ার ব্যবহার করছেন সেটা হয়তো অনেক বেশি, চোখে এত বড় চশমা বা এত বেশি পাওয়ারের চশমাটা সে ভারী লাগে, কষ্ট হয় ব্যবহার করতে। বা অনেকের হয়তো কসমেটিক পারপাস, যে আমার চলাফেরা কাজে করে মানুষ দেখতে কিভাবে দেখছে, কিভাবে বলছে, এই কারণের জন্যও মানুষ কিন্তু ল্যাসিক করতে চায়। তো এখন বিষয় হলো ল্যাসিক করাটা এটা একটা আমরা বলি রিফ্র্যাক্টিভ সার্জারি। তো এটা অ্যাকচুয়ালি যে চোখের যে মনিতে করা হয় এটা লেজারের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু এখানে রেটিনাতে কোনো কাজ করা হয় না। এখন বিষয় হলো যে মায়োপিক রোগীদের যে রেটিনা, আমরা বলছিলাম যে বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে বিভিন্ন উপসর্গের মাধ্যমে, যেটা বোঝা যায় না। তো এখন কারোর যদি রেটিনাতে কোনো ছিদ্র থাকে, কোনো দুর্বলতা থাকে, এখান থেকে যদি কোনো সময় রেটিনা ছিঁড়ে আসে তখন কিন্তু ল্যাসিক করা থাকলেও তারা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তখন কিন্তু চোখে দেখতে পারবেন না। সুতরাং ল্যাসিক করার পরে তাদের কাছে একটা আফসোস মনে হবে যে আমি এত টাকা দিয়ে ল্যাসিক করলাম, হঠাৎ করে এখন আমি কেন দেখি না, এটা কি ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, তাই না? তো সেক্ষেত্রে একটা বিষয় হলো এটা রোগীদের জানাটা জরুরি যে আপনি যেমন চোখের দেখার দৃষ্টি বা আপনার প্রয়োজন অনুসারে ল্যাসিক বা স্মাইল বা রিফ্র্যাক্টিভ সার্জারিগুলো করছেন, এই সার্জারিগুলোর সাথে আপনার রেটিনা চেকআপটা খুব জরুরি। কারণ আপনি ল্যাসিক করবেন চোখের মনিতে বা রিফ্র্যাক্টিভ সার্জারি করবেন চোখের মনিতে বা আইসিএল করবেন এটা লেন্সের মাধ্যমে, কিন্তু আপনি রেটিনা যদি ঠিক না থাকে কোনো দুর্ঘটনা ঘটে গেলে এই অসুবিধাগুলো আপনি যে সম্মুখীন হবেন সেটা হলো যে সব রকম ধরনের চিকিৎসা যেগুলো আপনি যে রিফ্র্যাক্টিভ সার্জারির জন্য করেছেন করা থাকলেও আপনি দেখবেন না। সেক্ষেত্রে আমরা বলি যে আমরা এই অপারেশনের পূর্ববর্তী বা রিফ্র্যাক্টিভ সার্জারির পূর্ববর্তী মানে মায়োপিক রোগীদের ক্ষেত্রে রেটিনাটা আগে চেক আপ করি, কারণ রেটিনাটা দেখার যে মূল অংশ এটা একটা আলোক সংবেদী অংশ, আমরা আগেই বলেছিলাম। তো এই আলোক সংবেদী অংশটা যদি ঠিক না থাকে তাহলে আপনি যত কিছুই করেন দেখার সম্ভাবনা নাই। সুতরাং সেক্ষেত্রে কোনো দুর্বলতা থাকলে, ফাটল থাকলে, কোনো রকম ছিদ্র থাকলে আমরা ওই জায়গাটা আগে চিকিৎসা করে দিই লেজারের মাধ্যমে, স্টেবল করে নিই, রেটিনাটা স্টেবল করে তারপর আমরা রিফ্র্যাক্টিভ সার্জারির জন্য আমরা তাকে রিকমেন্ডেশন করি। সুতরাং মায়োপিক রোগীদের ক্ষেত্রে ল্যাসিকের পূর্ববর্তী রেটিনা চেক আপটা মনে রাখতে হবে তাদের জন্য, যে এটা শুধুমাত্র মায়োপিক রোগী হিসেবে ল্যাসিক করছেন এই জন্য না, তার ভবিষ্যতের জন্যও খুব জরুরি একটি অংশ। নিশ্চয়ই। মায়োপিক রোগীরা যারা আসলে ল্যাসিক করাতে চান সেক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে? দেখুন, মায়োপিক রোগীরা আমাদের কাছে যখন আসেন আমরা প্রথমে একটি কম্প্রিহেনসিভ চেক আপ তাকে করি, আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে আমরা যেগুলো দেখে থাকি, আমি একটু ছবির মাধ্যমে বলতে চাই। নিশ্চয়ই। দেখুন, এখানে 4টি ছবি আছে। একটি আমরা দেখেছি কালার ফান্ডাস ফটোগ্রাফি মায়োপিক রেটিনা, আরেকটি দিয়েছি বি স্ক্যান যেখানে লেখা আছে পিভিডি বা পোস্টার ভিট্রিয়াস ডিটাচমেন্ট, আরেকটি লেখা আছে এফএফএ বা মায়োপিক সিএনভিএম লেখা আছে, এটা ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রামের মাধ্যমে, আরেকটি লেখা আছে ওসিটি বা অকুলার কোহারেন্স টমোগ্রাফি ইন কেস অফ বা মায়োপিক সিএনভিএম এর ক্ষেত্রে হয় যেটা। এখন প্রত্যেকটা ছবি আলাদা আলাদা, কিন্তু এখানে বিভিন্ন বিষয় লেখা আছে। ঘটনা হলো এই মায়োপিক রোগীরা তাদের রেটিনাটা কেমন এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন না। তাদের রেটিনাটা নর্মাল রেটিনার থেকে কিছুটা ডিফারেন্ট। দেখুন, এখানে বাঘের গায়ে যেমন ডোরা কাটা থাকে, আমরা এটাকে বলি টেসলেটেড ফান্ডাস বা আমরা বলি টেরিগ্রয়েড ফান্ডাস, এরকম কিছু চেঞ্জ থাকে যেটা মায়োপিক রোগীদের ক্ষেত্রে হতে পারে। ইভেন তাদের যে অপটিক ডিস্ক বা রেটিনাতে যে নার্ভটা থাকে এই নার্ভটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট হতে পারে। এখন এগুলোর প্রত্যেকটারই গুরুত্ব আছে। আমি বলবো যে এই জায়গাটার একটা ছবি আছে যে আমি বলেছিলাম পিভিডি বা পোস্টার ভিট্রিয়াস ডিটাচমেন্ট। অ্যাকচুয়ালি চোখটা যেহেতু গোল, এখানে ভিট্রিয়াস পদার্থ নামে একটা জেলির মতো অংশ আছে, যেটা অনেক সময় দেখা যায় এই যে দানা মতো একটা ছোট দেখা যাচ্ছে এরকম। মায়োপিক রোগীদের ক্ষেত্রে এটা দেখা যায় ফ্লোয়েটার্সের মতো বা এরকম কিছু কন্ডেনসেশন হয়ে যায়, এখানে কিছু তরলতা বেড়ে এই ধরনের পরিবর্তন হয়, তখন এই ভিট্রিয়াসটা অনেক সময় নড়ে। তো এই বিষয়গুলো জানা কেন জরুরি, কারণ যদি নার্ভে চেঞ্জ থাকে, রেটিনাতে চেঞ্জ থাকে, অনেক সময় দেখা যায় যে ল্যাসিক পরবর্তীতে তার ভিশনটা কেমন হবে, উনি কি ধরনের অসুবিধা আদৌ ফেস করবেন নাকি করবেন না, তখন কিন্তু আমরা পরীক্ষাগুলোর মাধ্যমে তাকে নিশ্চিত করতে পারি। তারপরে এই যে বলছিলাম এটা মায়োপিক সিএনভিএম, যেটা হচ্ছে চোখের যে রেটিনার যে কেন্দ্র বা ম্যাকুলা, এখানে কিছু নতুন ভেসেল তৈরি হয়। তো এই চেঞ্জটাও কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখে থাকি। সেক্ষেত্রে প্রয়োজনীয় কোনো চিকিৎসা লাগবে কিনা বা এই অবস্থায় আর ল্যাসিক করার সুযোগ আছে কিনা বা পরবর্তীতে কি করতে পারে, এটা কিন্তু আমরা রোগীদেরকে অ্যাডভাইস করতে পারি বা পরামর্শ দিতে পারি। সুতরাং তার এই যে রিফ্র্যাক্টিভ সার্জারি যেটা করতে চাচ্ছেন, ল্যাসিক বা স্মাইল বা যেটাই করুক না কেন, এইটার আউটকাম সম্বন্ধে আমরা যেমন জানতে পারি, রোগীকে তেমন আমরা অ্যাওয়্যার করতে পারি, আমরা সচেতন করতে পারি বা জানাতে পারি, এবং উনি কিন্তু সবকিছু জেনে বুঝে তারপরে ওনার সিদ্ধান্তটা নিতে পারেন। তারপর লাস্টে যেমন এটি একটি পরীক্ষার ছবি দিয়েছি ওসিটি, যেখানে বললাম যে এখানে একটি সিএনভিএম এর ছবি আছে। তো দুটো একই রোগের, তো এই ধরনের কিছু পরিবর্তন চোখের এই রেটিনাতে হয় মায়োপিক রোগীদের ক্ষেত্রে, যেটার কারণে অনেক সময়
দৃষ্টির ফলাফলটা মানে দৃষ্টিশক্তি যে যেমন থাকবে ল্যাসিক পরবর্তীতে এটা রোগীদেরকে জানানো জরুরি এবং আমরাও এটা মাধ্যমে আমরা প্রয়োজনে তখন দেখে আমরা তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারি, জানাতে পারি। সুতরাং এই সব ধরনের চিকিৎসা ব্যবস্থাগুলো কিন্তু এটা তাদেরকে আমরা প্রয়োজনে দিয়ে তারপরে আমরা তাদেরকে ল্যাসিকের পরামর্শ দিই।